একটা জিনিস আপনি কি খেয়াল করেছেন? কয়েক বছর আগে ইউটিউবে একটা ভিডিও বানাতে গেলে আমাদের কত কিছু করতে হতো। নিজের স্ক্রিপ্ট লিখতে হতো, ভয়েস রেকর্ড করতে হতো, ফুটেজ খুঁজতে হতো, তারপর এডিটিং করে একটা ভিডিও তৈরি করতে হতো। আর এখন এআই আসার পর পুরো ব্যাপারটাই অনেক সহজ হয়ে গেছে। আপনি চাইলে এআই দিয়ে স্ক্রিপ্ট লিখতে পারছেন, ভয়েস তৈরি করতে পারছেন, ছবি বানাতে পারছেন, এমনকি পুরো ভিডিওর অনেকটা অংশ এআই দিয়ে তৈরি করে ফেলতে পারছেন। আর এখান থেকেই একটা প্রশ্ন কিন্তু অনেকের মাথায় আসছে, ভবিষ্যতে কি ইউটিউবের মধ্যে এআই দিয়ে বানানো কন্টেন্ট আর চলবে না? এআই দিয়ে চ্যানেল করলে কি মনিটাইজেশন পাওয়া যাবে না? কিংবা ইউটিউব কি একসময় এআই কন্টেন্ট পুরোপুরি বন্ধ করে দেবে? এই ভিডিওতে আমরা আসলে এই বিষয়টাই একটু পরিষ্কারভাবে বুঝব, কারণ এই জায়গায় অনেকেই এমন কিছু কথা বলছেন যেগুলোর কারণে নতুন ক্রিয়েটর্সরা অযথাই ভয় পেয়ে যাচ্ছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেই, ইউটিউব এআই কন্টেন্টের বিরুদ্ধে বিষয়টা কিন্তু এমন না। ইউটিউব নিজেই এআই ব্যবহার করে ক্রিয়েটর্সদের জন্য বিভিন্ন টুল নিয়ে আসছে এবং কন্টেন্ট ক্রিয়েশনের প্রসেস আরও সহজ করছে। অর্থাৎ এআই ব্যবহার করাটা নিজে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনি এআই কিভাবে ব্যবহার করছেন। ধরুন আপনি একটা ভিডিও বানানোর জন্য এআই দিয়ে স্ক্রিপ্টের একটা ইনিশিয়াল আইডিয়া নিলেন, রিসার্চ করতে সাহায্য নিলেন, থাম্বনেইলের কনসেপ্ট বের করলেন, এডিটিংয়ের কিছু কাজ সহজ করলেন, এগুলো একদম স্বাভাবিক। কিন্তু আপনি যদি এআই দিয়ে পুরো একটা কন্টেন্ট ফ্যাক্টরি বানিয়ে ফেলেন, যেখানে একই ধরনের স্ক্রিপ্ট, একই ধরনের ভয়েস, একই ধরনের ভিজুয়াল দিয়ে প্রতিদিন একের পর এক ভিডিও আপলোড হচ্ছে, তখন কিন্তু বিষয়টা আলাদা। ইউটিউবের মনিটাইজেশন পলিসিতেও রিপিটিটিভ এবং মাস প্রডিউসড কন্টেন্ট নিয়ে এখন অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। 2025 সালের জুলাইয়ে ইউটিউব তাদের পলিসি আরও পরিষ্কার করে বলেছে, এমন কন্টেন্ট যেগুলো রিপিটিটিভ বা মাস প্রডিউসড এবং যেগুলোর মধ্যে মিনিংফুল অরিজিনালিটি নেই, সেগুলো মনিটাইজেশনের জন্য এলিজিবল নাও হতে পারে। আর এখানেই অনেক ক্রিয়েটর ভুল বুঝছেন। অনেকে ভাবছেন এআই দিয়ে ভিডিও বানালেই মনিটাইজেশন পাওয়া যাবে না। আসলে বিষয়টা তা না। এআই দিয়ে বানানো হয়েছে কি না শুধু এটুকুর ওপর বিষয়টা নির্ভর করছে না, বরং আপনার কন্টেন্টের মধ্যে নতুন কিছু আছে কি না, ভিউয়ারের জন্য ভ্যালু আছে কি না, আর কন্টেন্টটা সত্যিই আপনার ওন ক্রিয়েটিভ ইনপুট দিয়ে তৈরি হয়েছে কি না, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে আপনি এআই ব্যবহার করতেই পারেন, কিন্তু এআই যেন আপনার জায়গায় পুরো ক্রিয়েটর হয়ে না যায়। আরেকটা বিষয় কিন্তু সামনে আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেটা হচ্ছে এআই জেনারেটেড বা সিগনিফিকেন্টলি অল্টার্ড রিয়েলিস্টিক কন্টেন্টের ডিসক্লোজার। যেমন ধরুন এআই দিয়ে এমন একটা ভিডিও তৈরি করা হলো যেখানে একজন রিয়েল পারসন এমন কিছু বলছে যেটা সে আসলে কখনো বলেনি, কিংবা এমন কোনো রিয়েলিস্টিক সিন তৈরি করা হলো যেটা বাস্তবে কখনো ঘটেনি। এই ধরনের কন্টেন্ট হলে ইউটিউব ক্রিয়েটার্সদের ডিসক্লোজার দেওয়ার ব্যবস্থা রেখেছে। কিন্তু এখানেও অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, ডিসক্লোজার দিলেই ভিডিও ডিমনিটাইজ হয়ে যাবে। এটা ঠিক না। শুধু এআই ব্যবহার করেছেন বা রিয়েলিস্টিক অল্টার্ড কন্টেন্ট ডিসক্লোজ করেছেন, এই কারণে আপনার ভিডিও অটোমেটিক্যালি মনিটাইজেশন হারাবে, এমনটা ইউটিউব বলছে না। তাহলে আসল প্রশ্ন হচ্ছে, এআই কন্টেন্টের ফিউচার কি? আমার কাছে মনে হয় ভবিষ্যতে এআই কন্টেন্ট মূলত দুই ধরনের হবে। এক ধরনের কন্টেন্ট হবে কমপ্লিটলি লো এফোর্ট, যেখানে ক্রিয়েটর শুধু একটা টপিক এআইকে দেবে, স্ক্রিপ্ট জেনারেট করবে, এআই ভয়েস বসাবে, কয়েকটা ইমেজ বা স্টক ফুটেজ জুড়ে দেবে, তারপর একই প্রসেস বারবার রিপিট করবে। একটা ভিডিও আজকে, আরেকটা কালকে, আরেকটা পরশু, কিন্তু সবগুলোর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। আর অন্যদিকে থাকবে এআই অ্যাসিস্টেড কন্টেন্ট। এখানে এআই থাকবে কিন্তু ক্রিয়েটরও থাকবে। অর্থাৎ রিসার্চ করতে এআই সাহায্য করছে, স্ক্রিপ্টের আইডিয়া দিতে সাহায্য করছে, এডিটিং দ্রুত করছে, ভিজুয়ালস তৈরি করতে সাহায্য করছে, কিন্তু ফাইনাল কন্টেন্টের মধ্যে ক্রিয়েটরের নিজের চিন্তা আছে, নিজের স্টোরি টেলিং আছে, নিজের প্রেজেন্টেশন আছে, নিজের পার্সোনালিটি আছে। আর আমি মনে করি ভবিষ্যতে এই দ্বিতীয় ধরনের ক্রিয়েটার্সরাই বেশি অ্যাডভান্টেজ পাবে। কারণ একটা বিষয় খুব সিম্পল, এআই যত সহজ হবে, জেনারিক কন্টেন্ট তত বেশি হবে। আজকে একজন ক্রিয়েটর একটা এআই টুল দিয়ে একটা ভিডিও বানাচ্ছেন, কালকে 1000 জন ক্রিয়েটর একই টুল ব্যবহার করবেন। তখন ভিউয়ারের কাছে শুধু এআই দিয়ে বানানো ভিডিও কোনো বিশেষ জিনিস থাকবে না। তখন মানুষ খুঁজবে আপনার ভিডিওতে আলাদা কি আছে, আপনি কিভাবে একটা বিষয় এক্সপ্লেন করছেন, আপনার প্রেজেন্টেশন কেমন, আপনার স্টোরি টেলিং কেমন, আপনার ওপিনিয়ন কি, আপনার এডিটিং স্টাইল কেমন। এই জিনিসগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। তাই আপনি যদি এখন এআই দিয়ে কন্টেন্ট তৈরি করেন, আমার মতে এআইকে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে না দেখে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করাই সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচ। মানে আপনি কাজটা করবেন, এআই আপনাকে ফাস্টার করে দেবে। আপনি আইডিয়া দেবেন,
এআই সেটা ডেভেলপ করতে সাহায্য করবে। আপনি ডিরেকশন দেবেন, এআই প্রোডাকশনের কাজ সহজ করবে। কারণ ভবিষ্যতে সম্ভবত এআই ব্যবহার করা ক্রিয়েটার্সের সংখ্যা কমবে না, বরং আরও বাড়বে। কিন্তু এআই ব্যবহার করে জেনুইনলি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবে এমন ক্রিয়েটার্সের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকবে, আর সেখানেই আপনার অপরচুনিটি। তাই এআই দেখে ভয় পাওয়ার দরকার নেই, বরং এখন থেকেই বুঝতে হবে ইউটিউবে শুধু কন্টেন্ট বানানোই যথেষ্ট না। আপনাকে এমন কন্টেন্ট বানাতে হবে যেটার মধ্যে মানুষের টাচ আছে, আপনার নিজের চিন্তা আছে, আর ভিউয়ার ভিডিওটা দেখে সত্যিই কিছু পায়। এক কথায় বললে এআই কন্টেন্টের ফিউচার শেষ হয়ে যাচ্ছে না, বরং লো এফোর্ট এআই কন্টেন্টের ফিউচার হয়তো ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। আর যারা এআইকে ব্যবহার করে নিজেদের ক্রিয়েটিভিটি, স্টোরি টেলিং আর কোয়ালিটি আরও ভালো করতে পারবেন, আমার মনে হয় ভবিষ্যতে তারাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন।